মায়ের সাথে আজকে অনেক কাজ করলাম, কিন্তু শুধু আজ নয়, প্রতিদিনই এইভাবেই আমি অনেক কাজ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবানা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন নিউ ব্লগ নিয়ে। তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো উঠেই দেখি সুন্দর মিষ্টি রোদ উঠেছে। দেখো, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো, আর মা অনেক কাজে আগে থাকতেই করে নিয়ে যায় আমি ওঠার আগে। তো আমি বললাম বাকি কাজটা এবারে হাতে হাতে করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, একদম সকাল সকালই উঠে আমি তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি, আর সকাল সকালই ভিডিওটা স্টার্ট করেছি। দেখো, আমি বাকি কাজগুলো তাড়াতাড়ি ঝটফট করি, কারণ যত ঈদ সামনে আসছে তত কাজও অনেক বাড়ছে। কারণ অনেক কাজ থাকে, আর সেগুলো কমপ্লিট করতে অনেক দেরি হয়ে যায়। কারণ নামাজ পড়তে হয়, কোরআনও পড়তে হয়। রোজা রেখে এত কাজ একসাথে করা যায় না। তো আমি আগেও ক্যামেরা অফ করেও আমি অনেক কাজ করে নিয়েছি। এদিকে আমি চুলা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা ডেইলি এটা করতে হয় আমাকে। তো চুলো পরিষ্কার করে ভালো করে মুছে নিয়ে আমি শুকনো কাপড় দিয়ে ফের ভালো করে মুছে নিচ্ছি, যাতে ওতে কোনো রকম জল না থাকে। তো এদিকে দেখো, আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বাকি অংশটা, কারণ টেবিল পানি পড়ে থাকলে ওটা অসুবিধা হয়। তারপরে দেখো, আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে এগুলো আমি প্রতিদিনই আমি করি, মা বাকি কাজগুলো করতে থাকে। তো শুধু আমি নয়, প্রত্যেকটা ঘরেরতেই মায়েরা সব কাজই করতে থাকে। আর এখানে একটু ভাত রয়ে গেছে, যেটা মানে বাসি ভাত বলতে পারো। তো ওটা আমি ফের বাড়ি ফুটিয়ে নেবো, ফুটিয়ে রাখবো। তো দেখো, আর এখানে যে টুলটা ছিল আমি ওটা স্টিকার পেপার দিয়ে ভরে দিয়েছি। অবশ্য সে আমি ওটা মিলিম ব্লগে ভিডিও দিয়েছি, তোমরা পারলে দেখতে পারো। তো দেখো, আমার এখানে অনেক কাজ হয়ে গেছে, থালা বাসনও ধোয়া হয়ে গেছে, যেগুলো আমি ক্যামেরা অফ করে নিয়েছি। কারণ ক্যামেরা করে অনেক কাজ করা যায় না, কারণ একা হাতে ক্যামেরা ধরে আমাকে অনেক কাজ করতে হয়। তো মাও এদিক ওদিক সব কাজ করছে, আমি তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আর উঠানের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। কারণ দেখো, কত সুন্দর লাগছিলো, ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া। আর আমি এখানে দাঁতুল নিয়ে দাঁত মাজছিলাম। তো আমি ভাবলাম দেখি দিয়ে, এই দেখো, এখনও উঠান ঝাঁট দেওয়া হয়নি, সেটা মা করবে। তো আমি এখানে ঘুরছিলাম, আর মা এখানে দেখো যে চাদানটা আমরা বসি ওইটাই ধুয়ে দিচ্ছিলো, কারণ ওতে অনেক পাতা নোংরা পড়েছিল। মা এটা প্রতিদিনই ধোয়, এটা মায়ের প্রতিদিনের কাজ। দেখো, আমি এখানে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম, এই দেখো কত সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়ায়। তো এদিকে বাকি কাজগুলো আমি চটপট করে নেবো, কারণ আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ না হলে অনেক দেরি হয়ে যায় কাজ করতে। এইদিকে তারপর আমি এই ঘরের মধ্যে এসেছি, এই ঘরের অবস্থাও খুব খারাপ হয়ে আছে, কারণ এই ঘরে অনেক কাজ চলতেছে এখনও। এদিকে আমি দেখো তোমাদেরকে আমাদের ঘরের পিছনটা দেখাচ্ছিলাম, একটু শেয়ার করে দিলাম। আমাদের পিছনে বাঁশঝাড় আছে, তবে বাঁশঝাড়টা আমাদের না, অন্যের। তো দেখো, আমি জানলা দিয়ে তোমাদেরকে ওইখানে রাস্তা দেখতে পাওয়া যায়, সেই রাস্তাটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ক্যামেরার মধ্যে ওটা দেখানো যাচ্ছে না, কারণ অনেকটা দূরে বলে তাই। তো দেখো, আমি আবার ফের বাইরের দিকে যাচ্ছিলাম। কেন? তারপর এখানে চেয়ার ছিল, আমি চেয়ারের মধ্যে বসে পড়েছিলাম। কেন? অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটু হাঁপিয়ে গেছিলাম। তারপরে দেখো, আমি এখান থেকেও দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখাতে পারিনি। আর অনেক কাজ থাকে, সকাল সকাল উঠে এদিক ওদিক হচ্ছে। আর আকাশটা আজকে এত সুন্দর হয়েছিল, বলার মতো নয়। দেখো, তাই জন্য আমি তোমাদের দেখাতো। আমি জানি না তোমরা ক্যামেরার মধ্যে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, ভিডিওর মধ্যে। তো দেখো, অনেক সুন্দর। আর আমাদের ঘরের পাশে কিন্তু বাঁশঝাড় আছে, দেখো চালের মধ্যেও বাঁশঝাড়ের কঞ্চি পড়ে আছে। দেখো, তারপরে আমি এবারে এদিক ওদিকই করছিলাম, কারণ তোমার সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করছিলাম। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো তারপরে আমি এখানে ক্যামেরাকে রেখে আমি মুখ ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমি দাঁতন লেগে ঘুরছিলাম যেহেতু। তো ভালো করে সব মুখ পরিষ্কার করে আবারও আমি অন্যান্য কাজে লাগবো, রান্নাবান্নাও করবো। তারপরে আমি এখানে একটু লেখাপড়া করতে বসে পড়েছিলাম। না, লেখাপড়া করতে বসিনি, আমি এখানে স্লিপ করতে বসছিলাম, মানে যাকে ফর্দ বলে। কারণ মা বলছিল যে কি দোকান সাজার জন্য কী লাগবে। তারপরে মনা খুব জোরের সাথে চিল্লে উঠেছিল, তাই জন্য আমি জানলা দিয়ে দেখছিলাম যে কেন চিল্লালো। তারপরেও বলছিল যে নাকি গোঁয়েরকেলের বাচ্চা, মানে আমাদের গ্রামে যেহেতু বাড়ি, তো গোঁয়েরকেল থাকা স্বাভাবিক। এখানে অনেক বড় বড় পুকুর আছে, খাল বিল আছে।
আর বৈকালের বাচ্চা থেকেও ভয় পেয়ে গেছিলো। তারপরেও আমি ফিরে এসে আবারও স্লিপ করতে বসলাম। মা আমাকে বলছিল যে যা যা লাগবে বলে দে, কারণ এগুলো আমি জানি, কারণ রান্নাবান্না বেশিরভাগই আমি করি। মা অন্যান্য কাজ করে, রান্নাবান্নাও করে, তো বেশিরভাগটাই আমি করি। আর এসব ছোটোবেলা থেকেই আমি করে আসছি, অনেক ছোটোবেলা থেকে এসবের রান্নাবান্না করা, ঘর দর পরিষ্কার করা, এগুলো আমার আগে থাকতেই অনেক ভালো লাগতো। মা করতো, তো আমিও এসবগুলো করতাম। তো এখানে আমি বসে বসে সর্বর্ধ করছি, আর আমি আমার বোনের সাথে কথা বলছিলাম। ও এসে জিজ্ঞাসা করছিলো কী করছিস, আর বিভিন্ন নানা রকম কথা জিজ্ঞাসা করছিলো। তো আমি সেইগুলো ওকে বলছিলাম আর স্লিপ করছিলাম। তো স্লিপ প্রায় মোটামুটি হয়েই এসছে। তাও আমি এখানে বসে বসে করছিলাম তোমার সামনে একটু আড্ডা দেওয়ার চেষ্টা করছি। যে তারপর মা বাড়িতে চিল্লাচ্ছিল, আমি একটু তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু ক্যামেরার সামনে আমার ফেসটা একদমই ফোলা ফোলা লাগছিলো, মোটা মোটা লাগছিলো। তো আমি মোটেও অনেক মোটা না। তারপরে এখানে বসে বসে আমরা দু বোনে আবারও গল্প করছিলাম। মাও বসছিল, মা বললো বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নিতে, না হলে দেরি হয়ে যাবে। তো দেখো এখানে অনেক কাপড় পড়ে আছে, কাপড়গুলো ধুতে হবে। আর এই কাপড়গুলো আমি যদি প্রতিদিন গোসল করার আগে ধুয়ে নিই তাহলে হয় না, কিন্তু যেদিনকে মনে করবো দেরি হয়ে যায়, ধোয়া হয় না, তো সেদিনকে কাপড় জমা হয়ে রয়ে যায়, তো সেগুলো আমাকে আবারও সকালে ধুতে হয়। তো এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, আর আমি এগুলো শুকোতে দেবো। 2-3 দিন যাবৎ রোদ না হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে অনেক কাপড় জমে গেছিলো। 5 মেম্বারের কাপড়, বুঝতেই পারছো অনেক কাপড় হতে হয়। তো দেখো দড়িতে সব কাপড় ভর্তি হয়ে আছে, তো এর মধ্যেই আমাকে শুকোতে দিতে হবে, কিছু করার নেই। তো দেখো তোমাদেরকে একটু শেয়ার, তারপরে আমি এখানে কাপড়গুলো শুকো দিয়ে দিয়েছি। তো দেখো এর মধ্যেই যেখানে যা দড়ি বাঁধা ছিল সেখানেই শুকো দিয়ে দিয়েছি, তো অসুবিধা নেই। তারপরে আমি বাকি কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করছি। তো এই দেখো, আর আমি এখানে কাপড় ধোয়ার পানিকে অন্যান্য কাজ লাগিয়ে দিই। আমার মতো কে কে এইসব কাজ এইগুলো করো আমায় কমেন্ট করে জানাবে। তো এদিকে আমি তারপরে আরেকটা ঘরকে এসে আমি ঝাঁট দিয়েছিলাম, কারণ অনেক নোংরা হয়ে গেছিলো, মোছামুছি করতে হবে। তবে এই ঘরটা এখনও ঠিকঠাক করা হয়নি, তাড়াতাড়ি ঠিক করে নেবো, ঈদের আগেই ঠিক হয়ে যাবে। তো রোজা রেখে অনেক কাজ করা সম্ভব নয়, তাও করতে হয়। আর এখানে আমি মা পানি দিয়ে ধুচ্ছিল এই মেঝেটাকে। তো তারপরে আমিও এসে মায়ের সাথে ধোয়াধুয়ি শুরু করলাম, কারণ 2-3 দিন যাবৎ ঝড় পানি হওয়ার কারণে তো সব কিছু নোংরা হয়ে গেছিলো, সেইগুলোই পরিষ্কার করছিলাম। তো এদিকে দেখো পানি দিয়ে ভালো করে তাকে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো এগুলো প্রতিদিনেরই কাজ, অন্যান্য কাজও থাকে যেগুলো আমি শেয়ার করতে পারছি না, কেন ক্যামেরা ধরে এত কাজ দেখানো সম্ভব নয়। তবে মনা মাঝে মাঝে ক্যামেরা ধরলেও হেল্প করলেও তো সবসময় তো থাকবে না, কারণ ওর স্কুল ছুটি আছে, তাই জন্য ও একটু আধটু আমাকে হেল্প করে দেয়। তো দেখো আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি অফ ক্যামেরার মধ্যেই করে নিয়েছি। তো দেখো এই ঘরও পরিষ্কার করে বিছানা একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর ওই ঘরকেও আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবারে আমি রান্নাবান্না তাড়াতাড়ি করে জোগাড় করে, আর আমি এখানে রান্না বসিয়েও দিয়েছি। আর রান্নাটা আমি রাতের রান্না, যেহেতু সবাই রোজায় আছে, রাতের রান্নাটা আমি সকালেই করে নিই, কারণ যাতে বিকালবেলা কোনো রকম হেডেক না থাকে, খালি ইফতারের জোগাড়টা করলেই হবে। তবে আমি এখানে আরেকটা কথা বলে দিই, ভয়েসটা একটু যদি খারাপ শোনা যায় প্লিজ সেটাকে ইগনোর করবে, কারণ আমি ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছিলাম, তো তাই জন্য হয়তো একটু অন্যরকম শোনা যেতে পারে, প্লিজ ইগনোর করবে। আর এদিকে দেখো আমি সব রকম, আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, তো এখানে সব রকম মশলা দিয়ে সব রকম প্রসেসিং করে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিচ্ছিলাম, একদম হালকা ফুলকা রান্না, তবে এখানে আমি একটু দুষ্টামিও করতেছিলাম এসে। দেখো, আর তারপর আমার রান্না এদিকে চলতেছে, কারণ রান্না করলেই বাকি কাজ কমপ্লিট। এদিকে বাকিরা গোসল করে নামাজের জন্য রেডি হচ্ছে। তো আমার এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিটের দিকেই, আর আমি আলু দিয়ে পানি দিয়ে দেখো আমার রান্না। আর এদিকে আমি শুকনো কাপড়গুলো সব তুলে নিয়ে এসে এই ঘরে রেখেছি, এবার আস্তে আস্তে একে গুছাবো। তো এইভাবেই আমার সারাদিন দিনটাই যায়। তারপরে এখানে আমি ডিমগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ছাড়াচ্ছিলাম, কারণ ডিম ছাড়ানোর কাজটা আমার বোন করে, তবে ও অন্য কাজে ছিল, তো অন্য কাজে ছিল বলে আমি নিজেই করে নিচ্ছিলাম, কারণ নিজের কাজকে নিজেকেই করতে হবে, সবসময় তো
আর সবাই সাথে থাকবে না। তো এখানে দেখো, আর আমার বোন উজু করে চলে এসে কোরআন পড়বে বলে, কোরআন শরীফ পড়তে বসবে বলে ও তাড়াতাড়ি করে গোসল করে চলে এলো। তো এদিকে দেখো আমার লাস্ট স্টেপ কাজ, লাস্ট প্রসেসিং বাকি আছে। আলুটাকে ভালো করে ঘেঁটে নিয়ে বা তো জল পানি দিয়ে তারপর আমি আলুগুলো, এই ডিমগুলো দিয়ে দিয়েছি। দেখো এবারে আমার আর 10 মিনিট করলেই তরকারি রেডি। আর আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, রান্না বান্না করতে করতেই আমি কিন্তু চুলা পরিষ্কার করি, টেবিল পরিষ্কার করে নিই। এটা আমার সত্যি আর একদম অভ্যাস হয়ে গেছে, কারণ আমার চুলা নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি। তবে এটা আজ নয়, আমি ছোটোবেলা থেকে, আমার মাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব জিনিস। আর এখন আমি মায়ের সাথে থেকে থেকে আমিও হয়ে গেছি। তো দেখো আমার এখানে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, আমি সেইটাই দেখাচ্ছি না। আর মাও এদিক ওদিক করছিল। তবে হ্যাঁ, আমি শুধু একা যে সব কাজ করি না, আমার মাও আমার সাথে সব কাজ করে। কিন্তু আমার মা ক্যামেরার সামনে আসে না, আর আমি আমার মায়ের কাজগুলো ক্যামেরার সামনে দেখাই না, তাই শেয়ারও করি না, তাই জন্য হয়তো তোমরা দেখতেও পাও না। তো এদিকে দেখো আমি আবারও ঘরের ভিতরে এসে খাবারগুলোকে গোছানোর জন্য চেষ্টা করছিলাম, যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো দেখো সারাদিনের এই কাজ। তবে আজকে আমি কোনো রকম ইফতারের কোনো কিছু দেখাবো না, কারণ আমি খুব ছোটো করে ভিডিও করে আমি ছেড়ে দেবো, কারণ প্রতিদিন একই জিনিস দেখাতে ভালো লাগে না, আর তোমাদেরকে হয়তো দেখতে ভালো লাগবে না। আমি চেষ্টা করব কিছু ভালো ভালো ভিডিও, কিছু ভালো ভালো ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব, যাতে তোমাদের ভালো লাগে। আর তোমরা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবে, কারণ তোমাদের একটা লাইকেই আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়বে, কাজ করতে আরও ভালো লাগবে। তো আমি এখানে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো আর আমি বেশি ভিডিওকে বড় করব না, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এই ছিল আমার আজকের কাজ। আমি মায়ের সাথে প্রতিদিন এইভাবেই কাজ করি। আমি সবাইকেই বলবো, যারা যারা মেয়ে আছো সবাই নিজের মায়েদের হেল্প করবে কাজ করাতে। আর কারণ মায়েরা সারা জীবন একাই কাজ করে আসে, তো আমরা বড় হয়ে মায়েদের হেল্প করব, এটাই। তো সবাই এরকম করেই সাথে সাথে থাকবে, ভালো থাকবে। তো আমি এটাকে জায়গার মতো জায়গায় রাখবো। তবে এইটুখানিই বলার, আর বেশি ভিডিও বড় করব না। নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ ঈদের টাইম, অনেক অনেক কিছু ব্যাপার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।